আসসালামু আলাইকুম ডাক্তার, ভেতর আসমো। ওয়ালাইকুম আসসালাম। এটা আসা বসো। তা তোমার কি সমস্যা? সমস্যা তো ছোট কিছু লয়, অনেক বড় কিছুই। সমস্যাটা হচ্ছে আমার কিচ্ছু মন থাকে না। তা আপনি ক্যাঙ্কারা বুঝলেন আপনার কিছু মন থেকে না? সেটা আবার করছেন? কয়দিন আগে শখ করে আব্বা বিয়ে করালো, শ্বশুর বাড়িতে এরই মধ্যে দাওয়াত পড়ছে। শ্বশুর বাড়ির যে আমি কি খাইছি না খাইছি বাড়িতে এসে আব্বা আর কবারই নেই। তাহলে আপনি কোন আমার মনটা ভোলা লয়? তুমি তো ভুল দেখা যাচ্ছে, আমি তো মনে ডাক্তার লয়। মনের ডাক্তার লয়? তাহলে বাইরে কিছু লিখে থোছেন মেন্টাল কেয়ার হাসপাতাল। দূর, তুমি ভুল দেখছা। নাসির ডেন্টাল কেয়ার। এই ডাক্তারের বাচ্চা, আমার সাথে ফাজলামি করবো না। তোর কাছে আমি ওষুধ লেবা যাচ্ছি, ওষুধ দে আমার। আমার জিঙ্কা করে হোক মন ঠিক করাই লাগবে। বাড়িতে আব্বার থেকে আমি লাত্তি ঘুরতে খাই শেষ হয়ে যাচ্ছি। আমার তাড়াতাড়ি ওষুধ দিত। এ বাবা, তুমি রাগ করো না, তোমার জন্য অন্য ব্যবস্থা আছে। ডাক্তারের বাচ্চা, তোর কাছে কি ব্যবস্থা আছে তুই তাড়াতাড়ি দে। আত্রে যদি এখন বউ কয় ভাত খেয়ে শোতে চা না না খেয়ে শোতে চা, আমি শীতে পর্যন্ত কবার নে। এত মন ভোলা আমার। শোনো, তোমাকে একজনের ঠিকানা দিচ্ছি, সেটি চলে যাও, তোমার অসুখ ভালো হয়ে যাবে। আপনি কার ঠিকানা দেবেন দেন, কিন্তু তাড়াতাড়ি দেন। বোঝাই পারছি নতুন বিয়ে করছি, আমার কিন্তু মান সমান থাকিচ্ছে না। শোনো, মনের ডাক্তার একটা আমার দেখাতে আছে, সেটা হচ্ছে ডাক্তার কল্পনা। তার ঠিকানা দিচ্ছি, সেটি তুমি চলে যাও। কন ঠিকানা কন। তার বাড়ি উরতপুর কদমতুলি। কখন কখন বসে ডাক্তার? সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, আবার 2টা থেকে 4টা পর্যন্ত। ধন্যবাদ ডাক্তার, তাহলে থাকেন। আমি কেন যাবেন মানে আমার ভেজেট দিয়ে যান। কৃষক ডাক্তার, আপনার থেকে তো আমি কোনো চিকিৎসাই নিল না, তাহলে কি জন্য আপনি ভিজিট দেবো? এই যে আপনার সাথে এতক্ষণ ধরে কথা শোনো, 2-4টা এতক্ষণ উগি দেখতে পারেন নানি। থো তোমার উগি দেখা, একজন মানুষের সাথে না পেছাল পড়া যায় না, 2-4টে কথা কওয়া যায় না সুখ দুঃখের। খালি টাকা টাকা, সবসময় খালি টাকা টাকা। তোমার টাকা ইয়ের মধ্যে খায় নাই কাম। এ ধরো 50 টাকা লাও। 15 নম্বর সিরিয়াল আব্দুল লতিফ আছেন। কাম কাজ দেখে বেশি নে, একটা রুগী নেই, পেশেন্ট নেই, কিচ্ছু নেই। 15 নম্বর সিরিয়াল মারা হয়ে গেছে, ভাত পায় না চা মারায়। 15 নম্বর সিরিয়াল আব্দুল লতিফ আছেন। যাচ্ছি যাচ্ছি, কত টাকা লাগবে নে? ওরে শালা, কি সিয়ারা রে! ইনা দেখিচ্ছি আমার বইয়ের থেকেও সেরকম। হ্যালো হ্যালো আব্দুল লতিফ, কি হয়েছে আপনার? ওই মানে বাবা ভাই, মানে ভাবিচ্ছি আমি যে আমার আসলে কি অসুখ, এটাই আমি ভাবা পাচ্ছি না, বুঝছেন? ও হ, ওই ভাবার কথা লিয়ে মনে পড়লো। আমি তো মন ভোলা, কি করি কি না করি এগুলো আর মন থাকে না কিছুই। ওই জন্য আপনার কাছে আসা। ও, আপনি ঠিক জায়গাতে আছেন। তা আপনার বয়স কত? আমাকে তো মানুষ চেহারা দিয়ে কয় যে 24 বছর বয়স, কিন্তু আমার বয়স তো অত লয়, মাত্র 18। আপনার বয়স যেটা সেটাই বলবেন, ঠিক আছে? হ্যাঁ, ওই 18 বছর বয়সী। আচ্ছা শুনেন, আপনাকে মেন্টালি কয়টা ওষুধ দেবো বুঝছেন? এগুলো নিয়ম মতো খেতে হবে, কিন্তু নিয়ম ছাড়া অনিয়ম করলেই সমস্যা, অন্য অসুখ হতে পারে। ওই যে ডাক্তার, আপনি আবার আরেক কথা করছেন। আমি অনিয়ম কর্ম কে? আমি তো সুস্থ হওয়ার জন্য এটি আছি। তাহলে ঠিকই আছে। আচ্ছা শুনেন, আপনাকে প্রেসক্রিপশন করে দিচ্ছি, আপনি দোকান থেকে কিনে নিন। হ্যাঁ, ওই পেপসুডের না কি কয় ওটা করে দেন, আমি ওই দোকান থেকে নেবো নি। আর ম্যাডাম, ওই মানে আপনি নাম্বারটা যদি না দিলেন নি। নাম্বার আবার কি করবেন আপনি? না মানে ওই আপনি নাম্বারটা পেলে খোঁজ খবর দেওয়া বান্ধবী আমার, যে আমি এখন সুস্থ আছি না ক্যাঙ্কা আছি, আমার অবস্থা এখন ক্যাঙ্কা হচ্ছে, এগুলোই আর কি। আচ্ছা ঠিক আছে, নেন 01325789712। আপনি মেলোডির ধন্যবাদ ম্যাডাম। আমার বউজন বাড়ি থাকবি না, তখন আপনার সাথে সে হারে প্রেম কর্ম। এ বাবা, হা করছেন কে? ওই মানে ভুলে গেছি, এমনিতে অসুখ টসুখ ওই জানার জন্য আর কি। আচ্ছা ম্যাডাম, তাহলে থাকেন কেন? আরে আপনি যাবেন কেন? আপনাকে তো প্রেসক্রিপশন দিইনি। ওই হ্যাঁ হ্যাঁ, ওই প্রেসক্রিপশনটাই দেন। ওই সরম পাচ্ছি তো আপনার সাথে কথা বললে, মানে একটা অন্যরকম লাগিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই তো নেন। জি ধন্যবাদ। তাহলে আমি কেন? আমার ভিজিটটা। হ্যাঁ, ভিজিট 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 দেবেন না? ও হ্যাঁ দেবো তো। কয় টাকা? 800 টাকা। কাম সারছে, কাছে আছে 500, ইলিভার চাচ্ছে 800, 300 টাকা আমি এখন কুঠিয়ে দেবো। ডাক্তার, ওই সমস্যা একটা হয়ে গেছে বুঝছেন, আমার কাছে তো টাকা আছে 500, এর বেশি আমি দেওয়া পারছি না। বিছানা পরে আমি দেবো, আপনার কোনো সমস্যা নাই। এই নাম্বারই তো আপনার বিকাশ আছে, তাই লয়? দরকার পড়ে আমি 500 1000 লয়, আপনি কমপক্ষে হলে 2-3 হাজার টাকা দেবো নি। এই নাম্বারই তো বিকাশ। এই নাম্বারই। আচ্ছা ঠিক আছে, আপাতত 500 টাকা নেন, আর বাদ বাকি টাকা আমি বিছানা পরেই দিচ্ছি।
তো দর্শক বন্ধুরা, বাড়ির বউ থাকা সত্ত্বেও কিন্তু ডাক্তারের নাম্বার লিছি, তার মানে বোঝাই পারছেন। তো পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো পরবর্তী পর্ব দেখার জন্য কি করতে হবে, এই কমেন্ট বক্সেই 2 নম্বর পর্ব লিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পিস, লাভ ইউ গাইস।